নমস্কার, জয় মা তারা। সকলকে তারাপীঠ মন্দিরের আরও একটি ব্লগে সুস্বাগতম। আজকে তারা মায়ের টোটাল সাজাবার দায়িত্ব ছিল গোলক মহারাজের ওপর, এবং ভক্তদের পুজো সামগ্রীর জন্য সুব্যবস্থা কিন্তু করেছিল গোলক মহারাজ। যারা তারাপীঠ মন্দিরে আসবেন বলে ঠিক করেছেন এবং পুজো দেবেন বলে ঠিক করেছেন, অবশ্যই কিন্তু মন্দিরে আসবার আগে কল করলে হবে না। মন্দিরে আসবার মিনিমাম 6 থেকে 7 দিন আগে গোলক মহারাজের সঙ্গে যোগাযোগ করুন। আর সন্ধ্যা আরতির আগে তারা মাকে সুন্দর করে কিন্তু ফুলের গহনায় সুসজ্জিত করা হলো। এখন কিন্তু চলছে মায়ের মঙ্গল আরতি। আর যারা এই মায়ের মঙ্গল আরতি দর্শন করতে চান তারাও কিন্তু আগে থেকে গোলক মহারাজের সঙ্গে যোগাযোগ করে আসবেন। এরকম মঙ্গল আরতি দর্শন করলেও দিনটাও যেরকম ভালো যায়, সেরকম কিন্তু সমস্ত বাধা বিঘ্ন কিন্তু কেটে যায় এই মায়ের দর্শনে এবং মঙ্গল আরতির দর্শনে। এই তারাপীঠ মন্দিরে যারা বিভিন্ন টাইপের যজ্ঞ, বিবাহ কিংবা যে কোনো মঙ্গল আরতি করতে চাইছেন, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন গোলক মহারাজের সঙ্গে। এবার কিন্তু মায়ের মঙ্গল আরতির পর শুরু হয়ে গেল সান্ধ্যকালীন মায়ের ভোগ। যেরকম দুপুরবেলায় ভোগ নিবেদন হয়, ঠিক বৈকাল বেলায় মঙ্গল আরতির পরে কিংবা সন্ধ্যা আরতির পরে মাকে কিন্তু এইভাবে ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে লুচি থেকে শুরু করে মিষ্টি, খইয়ের উপড়া, বাতাসা সহযোগে মায়ের ভোগ নিবেদন করা হয়। আর যারা দূর দূরান্ত থেকে আসবেন বলে ঠিক করছেন, গোলক মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন। তার পাশাপাশি যারা আসতে পারছেন না এই মন্দিরে, আপনারাও কিন্তু ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। আর এই ভোটের কয়েকটা দিন কিংবা ভোটের রেজাল্টের দিনও কিন্তু যেরকমভাবে মায়ের মন্দির খোলা থাকে তার অন্যথায় হবে না। মায়ের মন্দির কিন্তু খোলা আছে এবং মায়ের কাছে পুজো দেওয়ার পর, মঙ্গল আরতির পর গোলক মহারাজ কিন্তু তার ভক্তদেরকে আশীর্বাদ করছেন। আর গোলক মহারাজের দর্শনেও কিন্তু মন প্রাণ